গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এতদিন ভালো ছিলাম না, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। অনেক দিন, প্রায় 5-6 দিন মতন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ব্লগ ভিডিও আর কি। কেন কি শরীরটা খুবই খারাপ ছিল। আর এখনকার ওয়েদারটা যেরকম একবার ঠান্ডা হচ্ছে, একবার গরম হচ্ছে, একবার ঠান্ডা হচ্ছে, একবার ওই জন্য ভিতরে ভিতরে মনে যেন শরীরটা খারাপ খারাপ লাগছে। যাই হোক, আজকেও যেমন সকাল থেকে উঠে নিয়ে দেখছি মেঘ করে আছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, রোদের কোনো দেখাই নেই। কাল পর্যন্ত পুরো কটকটে রোদ ছিল, বাট আজকে সকালবেলা উঠে দেখছি মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে, রোদের কোনো রকম কোনো দেখা নেই। তো সেই জন্যই তো যাই হোক, তো চলো আজকে আমার ভিডিওটা এখন শুরু করছি। এখন বাজে 9টা, সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করছি। তো চলো 9টা থেকে শুরু হবে। এবার বাবাইকে সকালবেলা স্কুল পাঠিয়ে দিয়েছি, এখন শুরু হবে যে রেগুলার যেরকম ডেলিকার ব্লগে আর ডেলিকার ব্লগে দেখতে পাও তোমরা ডেলিকার কাজগুলো, সেই কাজগুলি আবার স্টার্ট হবে। তো চলো ঝটপট করে সব করতে থাকি পরপর, তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন আর চা খাবো, চাটা কিছু খাইনি, এখন জাস্ট ফ্রেশ হয়ে এলাম, মুখ টুক ধুয়ে ব্রাশ টাশ করে ফ্রেশ হলাম। আর বাসি ঘরটাকে ঝাড়টাট দিয়ে বিছানা টিছানা উঠিয়ে পরিষ্কার করে এবার খাবো চাটা খেয়ে নিয়ে তারপর করবো রুটি তরকারি ব্রেকফাস্টে। তো চলো ঝটপট করে এবারে শুরু করি। তো এই যে দেখো বসে পড়েছি, এই যে চা নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি। সকালবেলাতে বিস্কুটটা না খেলেও চলে, কিন্তু খালি পেটে থাকাটাও ঠিক না। যেমন লাল চা খাই সেরকম লাল চাই করে নিয়েছি, আর গরম জলখানি খেলাম, এই দুটো মাস্ট। তোকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলে পরেও মানে বাইরের দিকটা একদম মেঘলা মেঘলা, কিন্তু ঘরে কিন্তু ঠান্ডা নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো সোয়েটার ফোয়েটার কিছুই পরিনি, ঠান্ডাটা সেরকম লাগছে না। আর এই ঠান্ডাতেই শরীরটা বেশি খারাপ হয়, এই জন্য মনে হচ্ছে ঠান্ডা লাগছে না, কিন্তু অথচ ঠান্ডাটা বাইরে আছে। হঠাৎ করে বাইরের ঠান্ডাটা কখন যে লেগে যাবে বলা যায় না। চলো অনেক বক বক করে নিলাম, চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। তো বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পরে এই যে চলে এসেছি। এখানে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, রুটি করবো, রুটির তরকারি এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি ডাল। আর আজকে তরকারিটা একটু শর্টকাটে বসিয়েছি। তরকারিটা আলুটা টমেটোটা সব দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, তারপরে ফোড়ন দিয়ে দিলাম আর কি, যেটা শর্টকাট তরকারি করলাম। আর ওই প্রেশার কুকারটাতেই আবার ডাল বসিয়ে দিলাম, মুসুর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর গতকাল রাতেই আমি সব সবজি টবজি কেটে রেখেছিলাম, তো সেগুলোই আজকে রান্নার, সকালবেলা সবজি টবজি কাটার বেলায় নেই, আজকে এখন শুধু মাছ এনেছে, মাছটা বাছলেই হয়ে যাবে। তো চলো এখন রুটিটা করে নিই আগে, তারপরে এসে মাছটা বাছবো, বেছে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করে দেবো। এখন আপাতত ডালটা হোক আর এদিকে তরকারিটা হোক, আটা মেখে নিয়ে ঝটপট করে নিই। এখানে দেখো রান্নার জন্য কি কি সব প্রস্তুতি নিয়েছি। এখানে মাছের ঝোল করব, কাঁচকলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। এই হচ্ছে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে টমেটো কেটে রেখেছি, চাটনি করা হবে। আর এখানে কটা সজনে ডাঁটা কেটে ছুলে সব নিয়ে নিয়েছি, এটাকে একটুখানি শস্য দিয়ে চচ্চড়ি মতো করে দেবো। তো এই আজকে রান্না বান্না হবে। এখানে দেখো নিয়ে নিচ্ছি হচ্ছে শস্য, টমেটো আর হচ্ছে লঙ্কা। এটা সজনে ডাঁটাতে যে সজনে ডাঁটাটা করবো সেই জন্য এটা মশলাটা পেস্ট করে নেব, সব একবারে দিয়ে পেস্ট করে নেব। চলো। তো এই যে দেখো এখানে দুরকম মশলা বাটা হয়ে গেছে। এটা হচ্ছে মাছের ঝোলে দেবো, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে আছে শস্য, টমেটো আর লঙ্কা বাটা, সেটা তোমাদের দেখালামই। তো এই দুটো মশলা আছে, এটা বের করলাম না, এর মধ্যেই থাকুক। আর এটা দু রকমের মশলা বেটে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দেবো। তো এখন বাজে 10টা, টিফিনটা করিনি, টিফিন বানানো হয়ে গেছে অনেকক্ষণ, খাওয়া দাওয়া হয়নি, খাবো এবারে কিছু একটা তরকারি বসিয়ে নিয়ে তারপরে খেতে বসবো। তো এদিকে দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে, এর মধ্যে তরকারি করেছিলাম, তো কড়াইটা ধুয়েই বসালাম জাস্ট। তো এর মধ্যে ভাবছি সজনে ডাঁটাটা বসিয়ে দিই, ওটা তো হতে একটু সময় লাগবে, তো ওটা বসিয়ে দিই, তারপরে ব্রেকফাস্টটা সেরে নেবো, তারপরে মাছের ঝোলটা করবো। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই তাহলে। তো এই যে দেখো এখানে সজনে ডাঁটাটা বসিয়ে জল দিয়ে দিয়েছি, যে যার ডাঁটা জল দিয়ে সিদ্ধ হোক, আর ওদিকে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। খাবারটা খেয়ে এসে, আর এদিকে ভাত হয়েছিল, ভাতটা অর্ধেক ফুটিয়ে রেখে দিয়েছি, ভাতটা আবার পরে ফুটাবো। চলো। আর এই নিয়ে নিচ্ছি হচ্ছে খাবার, রুটি নিয়ে নিচ্ছি, তরকারি নিয়ে নিচ্ছি। তো চলো ঝটপট করে খেয়ে নিই। এখন বাজে সকাল 11টার মধ্যে আমার কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। গতকাল রাতে যেহেতু সবজি টবজিগুলো কেটে কুটে রেখেছিলাম, সেই জন্য আজকে তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে। তো দেখো এদিকে গ্যাস মুছে নিয়েছি, গ্যাসও পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে রান্না বান্না করে নিয়েছি। আর এখানে ধনে পাতাটা কেটেছিলাম হচ্ছে ডালে দেওয়ার জন্য, কিন্তু ভুলে গেছি। চলো রান্না বান্না কি করেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। ভাত করেছি, ভাতটা তো করতেই হবে, ভাত করেছি দেখো এখনই নামালাম, ধোঁয়া উঠছে একবারে।
এখানে সজনে ডাঁটাটা একটুখানি শস্য দিয়ে চচ্চড়ির মতো করেছি, শুধু সজনে ডাঁটাই আছে, আর মধ্যে কিছু দিইনি। এখানে আছে মাছের ঝোল, এখানে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি, সেইটা একটুখানি ঝোল ঝোল রেখেছি, যেহেতু একটুখানি কাঁচকলা দিয়েছি তো একটুখানি পাতলা, একটু ঝোলটা বেশ খেতে ভালোই লাগে খেতে, তো সেরকম ঝোল ঝোল রেখেছি মাছের ঝোলটা। আর এই হচ্ছে ডাল, ডালের মধ্যে ধনেপাতা দেবো ভেবেছিলাম, ধনেপাতাটা দেওয়া হয়নি, আর দেবো না থাক, এবার দিলে পরে কাঁচা কাঁচা হয়ে থাকবে, ভালো লাগে না ওরকম। তো যাই হোক, ধনেপাতাটা এখানে সাইড দিয়ে দেখে নাও, এটার মধ্যে দেওয়া হয়নি। এখানে ডাল করে নিয়েছি, মুসুর ডাল করেছি, আর এটা হচ্ছে চাটনি, তো চাটনি করে নিয়েছি, সব কমপ্লিট। রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে, ফট করে ঘরটা মুছে নি, ঘর দর এমনি পরিষ্কারই আছে, আজকে আর ঘর দর সেরকম পরিষ্কার করার কিছু নেই। বাবাই থাকলে একটু বেশি নোংরা হয়, যেহেতু বাবা এখন স্কুলে আছে সেই জন্য শুধু ঘরটা মুছে নিলেই হবে। ঘরটা ঝাড়ু দিয়েছিলাম সকালে, সেটা দিয়েই আর দরকার নেই ঝাড়ু টাড়ু দেওয়ার, এখন একবার ডাইরেক্ট ঘরটা মুছে নেবো। তো চলো ঘর মুছে নিই, 11টা বাজছে, 11টা 10 বাজছে, চলো। এখন বাজে 11:30, সব কাজ দোজ কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু স্নান করলেই হয়ে যাবে। তো চলো স্নান টান সেরে নিয়ে তারপরে তোমাদের সামনে একবারে আসছি। আর একটু পরে বাবাই চলে, একটু পরে বলতে 12:30 বেজে যাবে, আবার এখন বাবাই 8টা থেকে স্কুল করে দিচ্ছে, আর ছুটি 12টা যেরকম হতো সেরকমই ছুটি। তো 12:30টার মধ্যে বাবাই ঢুকে যাবে, এখন বাজে 11:30, 1 ঘন্টার মধ্যে স্নান টান করে কমপ্লিট হয়ে যাবে। তো চলো স্নান টান করে এসে তারপর তোমাদের সামনে আসছি। তো বাবাই চলে এসেছিল স্কুল থেকে, আমি স্নান করতে গেছিলাম, স্নান করে এসে দেখছি বাবাই চলে এসেছে স্কুল থেকে। তো স্কুল থেকে এসে নিয়েই ক্যারাম বোর্ড নিয়ে বসেছে, এই যে বাবাই বাবাই এখানে ক্যারাম বোর্ড খেলছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর ওইখানে বসে ক্যারাম বোর্ড খেলছে। আর এই বাটিটার মধ্যে বাবাই যত খেলনা সরঞ্জাম সব রাখা আছে, তো ওর মতো খেলুক, আর আমিও আসছি একটু পরেই। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো, এখন বসবো খেতে। স্নান করে এলাম, অনেকক্ষণ হয়ে গেছে স্নান করে এসেছি, কিন্তু এখানে এত বৃষ্টি পড়ছিল, মাঝখানে খুব ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়লো, কাপড় জামা যেগুলো কেচেছি সেগুলো শুকাতে দেওয়া হয়নি, এত জোরে বৃষ্টি পড়ছিল। এখন খাওয়া দাওয়াটা খেয়ে নিই, তারপরে যাবো ছাদে, ছাদে গিয়ে কাপড় জামা শুকাবো, চুলটা পুরো ভেজা, তো আঁচড়াইও নি, আর এরকম ভাবে পাগলিদের মতন দাঁড়িয়ে আছি। যাই হোক, খাবারটা খেয়ে নিই, তারপরে সব করা যাবে। চলো, খাওয়ার যে রান্না বান্না কি হচ্ছে তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম, এখন শুধু বেড়ে নেবো আর ঝটপট করে খেয়ে নেবো। এই যে খাওয়ার নিয়ে বসে পড়েছি, সজনে ডাঁটা ভাত, এখানে বাবাইকে চাটনি আর এটা দিয়েছি, সজনে ডাঁটা বাবাই খাবে না, এখানে ওকেও দিয়ে দিচ্ছি, এখানে মাছের ঝোল আলু আর দিয়ে খাচ্ছে, মাছটা পরে নেবো। চলো খাওয়া দাওয়া শুরু করি। খাবার দাবার খেয়ে উঠে নিয়ে দেখো 1 বালতি কাঁচা হয়েছিল, সেই বালতিটা নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে দেখো একটার পর একটা সব নিংড়ে নিংড়ে ভালো করে মেলে দিচ্ছি। তো মেলে দিচ্ছি, আর ওয়েদার দেখে তো বুঝতেই পারছো খুবই শোচনীয় অবস্থা ওয়েদারের। আজকে তো রোদ না মানে না ওঠার সম্ভাবনাটাই বেশি, রোদ তো উঠবেই না, আর বেলা প্রায় 2:30 মতো বাজছে, আর রোদের কোনো আশাই নেই। তাও যেহেতু মেলে দিচ্ছি, যে একভাবে রেখে দিলে পরে কেমন একটা গন্ধ হয়ে যায় তো ভেজা জামা কাপড়ে, সেই জন্য যদি মেলে দিই জলটুকুও ঝরে তাও অনেক। তো আজকে দেখছি যে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কোনো রকম হাওয়া টাওয়া কিছুই দিচ্ছে না। অন্যদিন বৃষ্টি হয় সাথে হাওয়াও দেয়, তো হাওয়াটাও কিছুটা শুকিয়ে যায়, কিন্তু আজকে কোনো হাওয়া টাওয়া কিছুই নেই। যাই হোক, আমার কাজ আমি করলাম, এই পরিস্থিতিতে আমার আর কিছু করণীয় না, এটাই জাস্ট একটুখানি মেলে দিলাম।
আবার একটু পরে এসে আবার এগুলোকে উঠিয়ে নিয়ে যাবো, কেন যে এরকম অবস্থা এখনই মনে হচ্ছে যেন সন্ধে সন্ধে হয়ে এসছে। তো এই অবস্থাতেই আবার একটু পরেই আবার মেলে দিলাম, একটু পরে উঠিয়ে নিয়ে চলে যেতে হবে বাড়িতে। আর তোমাদের আকাশটা একবার দেখাই, দেখো এখানে আকাশটা দেখেই বুঝতে পারছো কত মেঘ করে আছে, একদম কালো করে আছে। কিছুক্ষণ পরেই মানে বলতে গেলে 4টের সময় হয়তো অন্ধকার নেমে আসবে, এরকম একটা অবস্থা। আর এদিকে সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর আর কারো বাড়ির ছাদে মনে হয় না এরকমভাবে মেলেছে, আমি আজকে মেলে দিয়েছি এরকমভাবে। যাই হোক, তো এইদিকে দেখো আমাদের সামনে একটা রেল লাইন আছে, তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম। তো সামনে দেখো এখান থেকে রেল লাইন আছে, মানে এখানে সামনেই স্টেশনটা, আমাদের সামনে খুব সামনেই স্টেশন, সেই জন্য রেল লাইনটা দেখতে পাওয়া যায়। তারপর বালতি খালি করে চলে এলাম নিচে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এখন বাজছে দুপুর 3টে। তো ওইদিকে ছাদে কাপড় জামা মেরে এলাম, আজকে তো শুকাবে না সেটা জানা কথা, তাও যাতে একভাবে রাখলে রাখবোটা কোথায়, বালতির মধ্যে ভরে রাখার থেকে বললাম ছাদে মেলে দিই, আবার বিকালবেলা নিয়ে চলে আসবো, কিছুক্ষণ 1-2 ঘন্টা জলটা ঝরুক। যাই হোক, চলো একটুখানি রেস্ট করে নিই, এখন বাজে 3টে। তো আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করে তারপর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা এখনকার মতো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যে 6টা। সন্ধ্যে টন্ধে দিয়ে ফ্রেশ হয়ে মানে ফার্স্টে উঠলাম, ঘুম থেকে উঠে নিয়ে ঘরটার ঝাড়ু দিলাম, তারপরে ঘর তো আর কি পরিষ্কার করতে হয়, বিকালবেলা আরেকবার পরিষ্কার করে নিলাম। তো ঝাড়ুটা দিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে এই যে বাবাই পড়ছে, এখানে বাবাকে পড়াতে বসেছি। আর এখনও চাটা কিছু খাইনি, সন্ধ্যেবেলা যে চাটা খাওয়ার পালাটা সেটা এখনও সারিনি। তো এবার ভাবছি যে ও পড়ছে, ও লিখছে, লেখাগুলো হোমওয়ার্কগুলো করে নিই, আর আমি ওদিকে যাই চাটা বানিয়ে নিই। চাটা বানিয়ে একটুখানি যাব হচ্ছে বাজার যাব, কিন্তু এত জোরে ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যাবেলা থেকে, যে কিছু বলার নেই। সারা দিনটাই প্রায় বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখনও তাই আছে, এখনও বৃষ্টি পড়ছে সমানে। দেখা যাক, যদি বৃষ্টি কমে তাহলে যাব একটুখানি বাজারে কিছু দরকার আছে। তো যাই হোক, চলো এবার চাটা খেয়ে নিই, তারপর পরে আবার আসছি, যদি বাজার যেতে পারি তাহলে বাইরে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঝটপট করে চলো। এই যে দেখো, আমার জন্য চা করে নিয়েছি গরম গরম রেড টি, আর বাবার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম দুধটা জাস্ট গরম করলাম, এই যে দুধ নিয়ে নিচ্ছি, বাবাকে দুধটাই শুধু দেবো। কিছুক্ষণ আগে বিস্কুট, তারপরে সেই গেঠিয়াগুলো হয় সেগুলো সব খেলো, তো এই জন্য এখন শুধুমাত্র দুধটাই দিচ্ছি, আর কিছু দিচ্ছি না। পরে যদি খিদে পায় তখন পরে দেখা যাবে। আবার এখানে একটুখানি বৃষ্টিটা চা বানাতে বানাতে একটুখানি বৃষ্টিটা কমলো, আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। কিছু বলার নেই, এরকম ওয়েদারে মানে কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। জামা কাপড়গুলো যত আমি বাইরে মেলে সব ছাদে দিয়ে এসেছিলাম, সব নিচে নামিয়ে আবার সব এলোমেলো সব আবার একটার পর একটা চাপিয়ে রেখে দাও। অত জামা কাপড় মেলবো কোথায়, ঘরে তো সেরকম জায়গাও নেই, আর ঠান্ডার মধ্যে আর মেলবোই বা কোথায়। চলো তাহলে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজছে রাত্রির 7:45। তো একটুখানি বেরিয়েছিলাম বাইরে, তোমাদের বললামই বাজারে, কিন্তু আমার শ্যুট করার কথা মনেই ছিল না। তো বাজার থেকে এই জাস্ট এখনই বাড়ি এলাম। তো এবারে রুটি করব ভাবছি, রুটি করব, আর কিছু একটা করতে হবে রাতে খাওয়ার জন্য, বা ডিম আছে, ডিমটাও ভেজে নিলেও চলবে। বাজার থেকে কিছু দরকারি জিনিস যেমন শ্যাম্পু ট্যাম্পু এসব শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই আনতে গেছিলাম। আর এই দেখো, কালার দেখে বুঝতেই পারছো, নেল পলিশ কিনতে গেছিলাম। তো এই সবগুলোই করলাম, করে টোরে তারপরে বাড়ি চলে এলাম। এবার করব রুটি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, করে টোরে এবার ঝটপট করে রুটিটা বানিয়ে নিই, বাবাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। কাল আবার আছে সরস্বতী পুজো আগামীকাল, তো সেই জন্য আবার সকাল সকাল উঠতে হবে, অনেক কাজও আছে। তাড়াতাড়ি করে বাবাকে রেডি করে আবার অঞ্জলি দিতে পাঠাতে হবে, তো অনেক কাজ আছে। তো চলো ঝটপট করে এখন রুটিটা করে নিই, বাবাকে ঘুম পাড়িয়ে দিই। তোরা বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর বাবাইকে অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এবার আমিও যাবো শুতে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রুটি খেয়ে নিয়েছিলাম যেরকম বললাম তোমাদের সঙ্গে, আর ভিডিও শেয়ার করলাম না, কেন তাড়াহুড়ো করে রান্না মানে রুটি করলাম, করে নিয়ে ঝটপট করে খাইয়ে দিলাম। ওই জন্য চলো এবার বিছানা টিছানা করা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।